নমস্কার, আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্রতিবেদন, যারা প্রেমে সার্থক হচ্ছেন না বা প্রেমে সাফল্য পাচ্ছেন না, প্রেমে ব্যর্থ, যারা এক কথায় যেসব প্রেমে ব্যর্থ হয়ে তাদের মনোবল যাদের ভেঙে গেছে, তাদেরকে নিয়ে আজকে দু চারটে কথা বলতে চাই। এই সমাজে আমরা মানুষ, আর মানুষ জন্ম শ্রেষ্ঠ জন্ম, ঈশ্বরের বাণীতে বলেছেন। অর্থাৎ প্রেম আমাদের মধ্যে আছে, প্রত্যেকটি মানুষের মধ্যে। সে কেউ নিজের বাবাকে ভালোবাসেন, কেউ মাকে ভালোবাসেন, সেটাও একটা প্রেম। কেউ আরো কোনো দুটি ছেলের সাথে বন্ধুত্বর প্রেম, দুটি মেয়ের বান্ধবীর প্রেম, আবার প্রেমিক প্রেমিকা হিসাবে প্রেম, আবার সম্পর্ক হিসাবে যদি ভালোবাসা থাকে সেটাকেও বলে প্রেম। কিন্তু তার মধ্যে অনেকই মানুষ ব্যর্থতা ভোগে এবং এই ব্যর্থ হয়ে তারা নিজেকে শেষ করে দিতে চায়। না বন্ধু, এটা কিন্তু কোনো রাস্তা না যে আপনি প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে শেষ করবেন। আপনাকে একটা জিনিস ফলো করতে হবে, যে আপনি দেখছেন অমুক ছেলে মেয়েটা, অমুক বন্ধুটা প্রেমে সার্থক, আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন, এই কারণেই কিন্তু আপনি ব্যর্থ। আপনি অন্যকে ফলো করবেন না। আপনাকে জিজ্ঞাসা করুন, আপনাকে জিজ্ঞাসা করুন, আমাকে কেউ ভালোবাসবে কেন? আমার মধ্যে কি গুণ আছে? আমি মানুষকে কি দিতে পারছি? আমি আমার প্রেমিকাকে কি দিতে পারবো? আমি আমার প্রেমিকার সামনে নিজেকে কিভাবে তুলে ধরবো? সেটা কি আমার প্রেমিকা পছন্দ করে? বা কোনো ছেলে যদি মনে করে তার বাবা তাকে পছন্দ করছে না, তাহলে সে ছেলের একবার হলেও চিন্তা করা উচিত, আমার বাবা আমাকে কেন পছন্দ করছে না? কি চাইছে আমার বাবা? আমার বাবার আমার প্রতি কি আশা? আমার বন্ধুর আমার প্রতি কি আশা? আমার পারিপার্শ্বিক মানুষের আমার প্রতি কি আশা? এটা বোঝা উচিত। সেখানে যদি আমি এইটুকু না বুঝতে পারি, আর যদি তার আগে আমি চিন্তা করি আমার প্রেমিকা আমাকে 2-4 মাস কথা বলে আমাকে ইগনোর করে চলে গেল অন্যর হাত ধরে, একটা নয় এক এক করে 3-4টে প্রেমিকা আমার জীবনে এসছে, আর সবাই আমাকে এড়িয়ে চলে গেল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, আমি এই ব্যথা কোথায় রাখবো? কেউ তো মদ্যপান করতে করতে নিজেকে শেষ করে দেয়, কেউ নেশা ভান করে, কেউ বাজে জীবন তারপরে কাটিয়ে ফেলে, কাটাতে কাটাতে নিজেকেই শেষ করে। সেটা করবেন না আজকের থেকে একটাই ভাববেন, আপনি যাকে চুজ করবেন তার আশা প্রত্যাশা কি, সে কিরকম, সে কি চায়, একটু হলেও তার আশা প্রত্যাশার থেকে আপনাকে আপনার গুণমানটা বাড়াতে হবে, আপনার কোয়ালিটিটা বাড়াতে হবে। এইবার আপনি বলবেন, কেন দাদা, আমি তো দেখেছি অমুক মেয়েটা কুৎসিত আর ছেলেটা কত সুন্দর, ওদের কত জুটি, আবার অমুক ছেলেটা কুৎসিত, মেয়েটি কত সুন্দর, ওদের জুটিটা কত ভালো। এই হচ্ছে আপনার ভুল। আপনি নিজেকে অন্যের সাথে তুলনা করছেন। ও অত খারাপ হয়ে অত ভালো প্রেমিকা পেয়েছে, আপনি কেন পাবেন? এই ভুল ধারণা যদি আপনি থাকেন, আপনি কিছুই পাবেন না। এটা একদম গ্যারান্টি করে আমি লিখে দিতে পারবো। হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আপনি কিছু পাবেন না জীবনে। আপনাকে আগে জানতে হবে আমি কি করতে পারি, আমি কতটুকু দিতে পারবো, কাকে কতটুকু দিতে পারবো, আমি কতটুকু ভালোবাসতে পারবো, আমি তার সামনে কিভাবে নিজেকে প্রজেক্ট করতে পারবো, এটাকে আগে বিচার করতে হবে। তারপরে আপনাকে চুজ করতে হবে যে এর সাথে আমার খাপ খাবে কি না, আমার বন্ধুত্বটা এর সাথে খাপ খাবে কি না, আমি এর উপযুক্ত কি না। আপনি সেটা একবারও না ভেবে আপনি যার তার হাত ধরে নিজের প্রেমিকা ভেবে নিয়েছেন বা নিজের প্রেমিক ভেবে নিয়েছেন। প্রথম না, দূর থেকে বা অল্প কাছে মধ্যে সব জিনিস ভালো লাগবে। দেখবেন আপনি একটা যখন বাজার থেকে শার্ট কেনেন, প্রথম যখন কিনেছেন, প্রথম মাসটা খুব ভালো লেগেছে, সেকেন্ড মাসটা দেখ এ আর চলে না, এটা ওল্ড হয়ে গেছে। তারপর তার বুতামটা যেদিন ছিঁড়ে গেল, ধর এ পরবই না, এ কালার ফেড হয়ে গেছে।
ঠিক মানুষের জীবনটাও তাই, শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আপনাকে নিজেকে পরিবর্তন আনতে হবে নিজের লাইফে। আপনি যদি নিত্য নতুন নিজের লাইফটাকে পরিবর্তন আনতে পারেন, পরিবর্তনশীল মানুষ হতে পারেন, সমাজে খাপ খাইয়ে নিতে পারেন, এবং আপনি যদি কিছু দিতে পারেন, আপনাকে আপনার প্রেমিকা কি আর বলবো, বুকে জড়িয়ে নেওয়ার অপেক্ষায় থাকবে সবসময়। এটা আপনাকে বলতে হবে। তাই বন্ধু, আজ থেকে কি কে হারিয়ে গেছে আপনার জীবন থেকে, কে চলে গেছে, কে নেই, আপনি প্রেমে ব্যর্থ, আপনি একদম ব্যর্থ প্রেমিক, এই চিন্তা ভাবনা করবেন না। জানবেন একটা জিনিস, আজকের আমরা ইতিহাসের পাতায় শুনি লায়লা মজনু গল্প, কি প্রেমিক প্রেমিকা ছিল। একটা জিনিস জানবেন, তাদের যদি প্রেম সার্থক হতো, তাদের যদি বিয়ে হতো, তাদেরও ঘরে ভালো বাচ্চা হতো, তাদের ঘরেও অশান্তি হতো, তাদের প্রেমটা আর ইতিহাসের পাতায় আসতো কিনা সন্দেহ আছে। একটু ভাবুন, তাহলে বুঝতে পারবেন। আবেগে বুক ভাসাবেন না, আবেগের জায়গা নেই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে। আবেগ ছেড়ে বাস্তবে দুনিয়াতে আপনাকে ফলো করতে হবে, বাস্তব দুনিয়াকে ফলো করে এগিয়ে যেতে হবে সামনের দিনের জন্য বাঁচতে গেলে। আপনার প্রেম কেন, আপনার সবকিছু সার্থক হবে যদি আপনি এই কথাগুলো মেনে চলেন। 100% আপনি একজন সার্থক প্রেমিক হবেন, আপনি একজন সার্থক পুত্র হবেন, আপনি একজন সার্থক স্বামী হবেন, আপনি একজন সার্থক ভাই হবেন, আপনি পাড়াবতীর কাছেও একজন সার্থক ব্যক্তি হবেন। প্রেমে ব্যর্থতার কোনো জায়গা থাকবে না। আপনার সাফল্যই আপনার জীবনের সার্থকতা, এটা মনে রাখবেন। যাক, ভিডিওটা বেশি লম্বা করব না, কেমন লাগলো জানাবেন। আজকের এইটুকু। আর আমার নিত্য নতুন পর্ব আসবে, প্রতিদিন একই টাইমে দেখবেন। এ তো ছোটখাটো ধামাকা, এখনো অনেক ধামাকা বাকি রয়েছে, বড় বড় ধামাকা বাকি রয়েছে। দেখতে থাকুন, এক একটি পর্বতে নিত্য নতুন গল্প পাবেন, ভালো লাগবে আশা করি। লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্য সাবস্ক্রাইব করবেন, এইটা আপনাদের কাছে বিনীত অনুরোধ।